রাধে রাধে সবাইকে, আমি পূজা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ চুলের যে অবস্থা, এখন কিছু করা হয়নি 2 বছর। আজ প্রদীপ বাড়িতে আছে তো ভাবলাম একটা চুলেরই আমি একটু ট্রিটমেন্ট করে নিই, স্পা করে নিই। মেয়েটাকে প্রদীপ রাখবে, তো দেখি কতটা করতে পারি আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আমি নিয়ে নিয়েছি বায়োলজ অ্যাডভান্স ফাইবার স্ট্রং একটা মাস্ক, মানে স্পা ক্রিম। তো এইটা হলো চুল পড়ে যাওয়া, চুল ভেঙে যাওয়া, যাদের চুল প্রচন্ড রাফ তাদের জন্য একদম পারফেক্ট একটা। আমাদের চুলে কতটা যে কাজ করে সেটা যারা প্রত্যেক মাসে স্পা করো তারা ভালোভাবে বুঝতে পারবে যে কতটা ভালো কাজ করে। আর যারা আমাদের মতো গ্রাম সাইডে থাকো, যাদের সাবমার্সিবলের জল আছে, তারা প্লিজ সাবমার্সিবলের জলটা অ্যাভয়েড করবে এবং টাইম কলের জলেই শ্যাম্পুটা করার চেষ্টা করবে, কারণ সাবমার্সিবলের জলে চুল প্রচন্ড রাফ হয়ে যায়। আর এই যে আমারও শ্যাম্পু করা হয়ে গেছে আর আমি চুলটা পার্টিশনও করে নিয়েছি। আর আমার ক্রিম লাগানোর টেকনিকটা দেখো, একটু টাইম নেই, জলদি যতটা ভাবি তাড়াতাড়ি করে এরকমভাবে হাতে নিয়ে একবারে পুরো চুলটাকে ধরে লম্বা লম্বা টেনে টেনে ক্রিমটা লাগিয়ে করে ক্রিম লাগানোর মতো টাইম আমার নেই। আর যারা পার্লারে আমার কাছে আসো তাদেরকে এরকমভাবে আমি নিশ্চয়ই করি না, খুব ভালোভাবে পাতলা পাতলা সেকশন করে স্পাটা করতে হয়। আমার টাইম নেই বলে দেখতেই পাচ্ছ কত বাচ্চা নিয়ে চলে এসেছে আমার কাছে। দেখো এরকমভাবে কি করে করা যায় বলো তো। যতটা পারলাম, চুলটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তার জন্যই আমি যতটুকু ম্যাসাজ করে নিলাম চুলটাকে, এই যে ক্লিপ করে নিলাম এরপরে, তারপর ক্যাপ লাগিয়ে নিচ্ছি। 15 মিনিটের জন্য আমি এরকমভাবে রেখে দেবো চুলটাকে। আমার কিন্তু 15 মিনিট বসার টাইম নেই ক্যাপ লাগিয়ে, তো আমি ক্যাপটা খুলে ফেললাম। আর তার মধ্যে আমি ওই 15 মিনিটের মধ্যে আমি আমার মেয়ের খাবারটা করে নিলাম। আর এই দেখো, এই যে হলো আমাদের ক্যামেরাম্যান, আমার ক্যামেরাটা ওই করে দিচ্ছিল, আমাদের পুচকু সোনামণি। এই তো আমার বেটুনকে নিয়ে একটু আমি আদর করে নিলাম। তো এই দেখো, এই জল দিয়েই আমি কিন্তু আমার চুলটা ধুবো। আর চুলটা ক্রিমটা ভালোভাবে ধুতে হয় যেন ক্রিমটা একটুও না লেগে থাকে স্ক্যাল্পে। আর স্পা ক্রিম স্ক্যাল্পে অবশ্যই দেওয়া যায়, ভালোভাবে ম্যাসাজ করতে হয় স্ক্যাল্পটাও। কিন্তু কন্ডিশনার স্ক্যাল্পে দেওয়া যায় না, শুধু লেন্থেই দেওয়া যায়, চুলের মধ্যে দেওয়া যায়। তো আমার চুলটা ধোয়াও হয়ে গেল। চুলটা ভালোভাবে ধুয়ে আমি একটু মুছে নিচ্ছি চুলটাকে। তারপর আমি চুলের সিরাম লাগিয়ে নেবো। তো সিরামটাও কিন্তু স্ক্যাল্পে লাগানো যাবে না, শুধু চুলের মধ্যে লেন্থে যা লাগানো যাবে। তো আমি লরিয়ালের একটা সিরাম লাগিয়ে নিলাম চুলে। এরপর চুলটাকে আমি শুকিয়ে নেবো। চুলটা আমার এতটাই সফট লাগছিল ভিজেতেও, মানে চুলটা দেখতেই পাচ্ছ আঙুলগুলো পুরো বেরিয়ে যাচ্ছিলো, জট লাগছিল না। তো এরপর আমি চুলটা শুকাচ্ছি, আর বলছে আমাকে একটু দাও তো দেখি কেমন। চুলটা শুকানোর পর এতটা শাইন করছিল চুলটা, আরও সফট, হাত দিতেই মনে হচ্ছিলো, হাতটা সরাতে মনে হচ্ছিলো না। তো দারুণ হয়েছে আমার, মানে ভালোভাবে করতে পারিনি, তাও খুব সুন্দর হয়েছে। তোমরা যদি কেউ স্পা করতে চাও কিংবা পার্লারে কোনো কিছু সার্ভিস নিতে চাও, তো আমার পার্লারে চলে আসতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই, দেখাবে পরে কোনো ভিডিওতে। বাই।